This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর আপনারা সকলেই জানেন যে আজ বীরভূমে বন্যা পরিস্থিতি সরেজমিনে দেখতে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আবারও একবার ম্যানমেড বন্যার তত্ত্বেই অন্যা রইলেন মুখ্যমন্ত্রী। ফের ডিভিসিকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রত্যেক বছর ডিভিসি জল ছাড়ায় ম্যানমেড বন্যা আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ 20 বছর ধরে ডিভিসি ড্রেজিং করে না। মুখ্যমন্ত্রীর আরও দাবি এই বন্যার জেরে, যার মানে ম্যানমেড বন্যার জেরে 28 জনের মৃত্যু হয়েছে রাজ্যের। তাদের পরিবারের পাশে দাঁড়াচ্ছে প্রশাসন। त्योहार और प्यार लाती है रिश्तों में ढेर सारा मिठास। परंपरा वही, सोच नहीं। আদি মোহিনী মোহন কাঞ্জিলাল তাদের পরিবারকে 2 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন আজকে। পাশাপাশি প্রশ্ন তুললেন, আর কত জল ছাড়বে ডিভিসি, আর কত লোককে মারবে? ঝাঁঝালো আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি বললেন তিনি, শোনাই একবার আপনাদের। যাক গিয়ে না, আমার কি যায় আসে? ডিভিসির থেকে পাওয়ার সেক্রেটারি ছিল ডিরেক্টর, রিজিগনেশন করে দিয়েছে। সবই তো নিয়ে গেছে কলকাতা থেকে সরিয়ে। বাকি কি আছে? কলকাতায় একটা বিল্ডিং পড়ে থাকবে আর কলকাতার কথা শুনবে না। আর বাংলায় জল ছাড়বে, লোক মারবে, মানুষ আগে না ওর একটা বিল্ডিংয়ের কাঠামো আগে? ওখানে তো বসে সব আরাম কায়দায় বসে থাকে। জল ছাড়ে তো জল শক্তি মন্ত্রক। আমার চিফ ইঞ্জিনিয়ার ছিল, পদত্যাগ করেছে ওখান থেকে। আমার পাওয়ার সেক্রেটারি ছিল শান্তনু বোস, পদত্যাগ করেছে। আমরা চাই না সেই অর্গানাইজেশন যারা জল ছেড়ে মানুষ মারে। ডিভিসি তো তৈরি হয়েছিল বন্যা থেকে মানুষকে বাঁচানোর জন্য। 4 লক্ষ কিউসেক, মেট্রিক কিউসেক টন তারা জল রাখতে পারতো। আর আজকে 20 কোথায় নেমে এসছে? রাস্তার সমান নেমে এসছে। 20 বছর ধরে ড্রেজিং করে না, ডিসিলটেশন করে না, ফরাক্কায় করে না, মানুষ জলে ডুবিয়ে মারে। বন্যায় 28 জন মারা গেছেন, তাদের পরিবারকেও 2 লাখ টাকা করে দেওয়া হচ্ছে। এবং বিনা চিকিৎসায় যে 29 জন মারা গেছেন তাদের পরিবারকেও 2 লাখ টাকা করে দেওয়া হয়েছে। হয়তো অর্থটা তাদের কাছে খুবই নগণ্য, কিন্তু যখন একটা জীবন চলে যায় তখন অন্তত তাদের পাশে দাঁড়ানোর জন্য এটা সামান্য গভর্নমেন্টের কাছ থেকে একটা ছোট্ট কন্ট্রিবিউশন। এই মুহূর্তে আমাদের সঙ্গে বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় রয়েছেন। জগন্নাথবাবু, টিভি9 বাংলায় আপনাকে স্বাগত। আমি দীপ কথা বলছি আপনার সঙ্গে স্টুডিও থেকে। 20 বছর ধরে ডিভিসি ড্রেসিং করে না মুখ্যমন্ত্রী, আজকেও দাবি করলেন আর কত জল ছাড়বে ডিভিসি, অভিযোগ করলেন তিনি। পাশাপাশি এটাও বললেন যে ডিভিসি জল ছাড়ায় যে ম্যানমেড বন্যা হয়েছে তার জন্য বাংলায় 28 জনের মৃত্যু হয়েছে। কি বলবেন? 28, 29 শব্দগুলি যেমন আমার সংখ্যাগুলি মনে হচ্ছে তার খুব মনে ধরেছে। আচ্ছা, আজকে উনি গেছেন বীরভূমের লাভপুরে। লাভপুর কি ডিভিসির ক্যাচমেন্ট এরিয়ার মধ্যে পড়ে? তাহলে লাভপুরে বন্যা হলো কেন? লাভপুরে বন্যা হয়েছে তার কারণ ম্যাসেঞ্জর ড্যাম থেকে মমতা বন্দ্যোপাধ্যায় জল ছেড়ে দিয়েছে। এবং ম্যাসেঞ্জর ড্যাম থেকে 15, 16, 17, 18 4 দিন যে পরিমাণ জল তিলপাড়া ব্যারেজ থেকে ছাড়া হয়েছে তার পরিপ্রেক্ষিতে বীরভূমের বিস্তীর্ণ অঞ্চল ফেসে গেছে। মুর্শিদাবাদের একটা অংশ ফেসে গেছে। ডিভিসির জলে মুর্শিদাবাদ ভাসবে কি করে? ডিভিসির জলে বীরভূম ভাসবে কি করে? দুর্গাপুরে জল ছাড়া হলো আর বীরভূমে বন্যা হয়ে গেল। আমার জানি না ওরা মানসিক সন্তুলন ঠিক আছে কিনা, মানসিক ভারসাম্য ঠিক আছে কিনা, কিন্তু আমরাও বলছি এটাও ম্যানমেড বন্যা। কিন্তু এই ম্যান বা ওমেনটি নবান্নের 14 তলায় বসে আছে। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে। যেমনটা উনি বললেন যে উনি মনে করেন না যে ডিভিসি জল ছাড়াতেই বাংলায় বন্যা হয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে।